ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সংখ্যা কয়জন ছিল? কথা বলেন না। ওদের ছিল কত হাজার? হাজার হাজার। মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ তো এমন ছিল, যার দেহ থেকে কল্লা মোবারক আলাদা করার পরও এক দুটা পাশ লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি মূল জায়গায় যাব যদি সুযোগ পাই, নাইলে তো কিছু করার নাই। তবে এই মাহফিলে আসার পর একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আপনাদের এই এলাকাতে ঢোকার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা হইল, এই এলাকায় পাড়া দিয়ে আমি বুঝতে পারছি, আইসাই তো মাজার জিয়ারত করলাম, ভিতরে যাই জিয়ারত করি নাই। জিয়ারত শেষ করে সামনে আগাচ্ছি আর মনে মনে ভাবতেছি, পা দিয়ে বুঝতে পারছি এই এলাকার মানুষ পাঞ্জাতনের পাগল, এরা আহলে বায়তের পাগল, এরা আউলিয়া কেরামের পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি পাবলিকের সাথে চলতে চলতে এমন বুঝেছি, চেহারা দেখলেই বুঝি ওরা নবীর জন্য ফিদা। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। গভীর মনোযোগ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সঙ্গে ইশারের নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সিজদায় গেলেন, ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইনুনা আলা যাহরিহি। ওয়া সাবা মানে হলো চড়ে বসলেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন দুই ভাই চড়ে বসলেন, আলা যাহরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চড়ে বসলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবীজির মাথা মুবারক উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবী, আপনার নবী যখন সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন, আমার নবী একটা হাত মুবারক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে এইভাবে ধরে তিনি বসতেন। ফায়াদাহুমা আলাল আরদি, দুইজনকে এমন ভাবে ধরে যখন জমিনের মধ্যে, যখন নবীজি সিজদা থেকে মাথা উঠায়া আলতো ভাবে ধরে জমিনে বসালেন। ফাইজা আদা, এমন ভাবে আমার নবীজি দুইটা সিজদা দিয়া বসলেন। হাত্তা কদা সালাতাহু, যখন আমার নবীর নামাজ শেষ হয়েছে, আমার নবী আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী দুইটা সিজদা দেওয়ার সময় হাত দিয়া দুইরা বসাইয়া নবী সিজদা দিয়েছেন। যখন আমার নবী নামাজ শেষ করেছেন, দুইজনকে পিছন দিকে টান দিয়ে আইনা আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। আমি কেন কথাগুলো বলতেছি?
কারণ যেই নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ভালোবাসা দিয়েছেন, তাহলে আমরাও সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী বলেন, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে শুধুমাত্র দুইজনকে ভালোবাসতে চলবে না, ওয়া আবাহুমা তাদের বাবা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা আঙ্গুল আমি নবী যেমন করে ধরলাম, ঠিক কেমন ভাবে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমরা নবীর পাশে থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী আপনার নবী বলেন, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। ও পটিয়ার যুবকের দল, আমরা সেই হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চাই কি চাই না? আর জবান খুলে কন্যা চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলে, যারা এই হাসান হুসাইনকে ভালোবাসবে, কানা মাই ফিল দারাজাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। ও যুবকেরা দল, আমার নবী আপনার নবীর হাসান হুসাইন কেমন ছিল শুইনা যান, বোঝার জন্য বলছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। আমার নবী আপনার নবীজি বলেন, ওই হাসান হুসাইন কেমন জানুনি? কয় নাভি বুক মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এই আশবাহু মানে হলো উপমা, উপমা। আশবা মানে কি? সাদৃশ, উপমা। আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবকের দল, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট দেখতে আমার নবীর মতো ছিল। তাইলে বোঝা গেল, এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু পর্যন্ত দেখতে ডাইরেক্ট আমার নবীর মতন। আর সেই সুন্দর চেহারার জবান দিয়ে যাকে বিষ পান করাইয়া দিছে, আপনারা কি বুঝেন না তারা নবীরে কত কষ্ট দিছে? আমার নবী আপনার নবীজি, নবীজিকে কত কষ্ট দিয়েছে। আমার নবী আপনার নবী বলেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আর যারা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও চলহারার বাবা, কি দিয়া
আওয়াজ বুঝাইতাম, এতক্ষণ আমি 8-9টা হাদিস আপনাদের সঙ্গে পড়েছি। আমি অথেন্টিক সোর্সের মাধ্যমে বলে দিয়েছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধুমাত্র ইতিহাসের কথা নয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেমন, ওনার ইসলামে অবদান কেমন জানেননি? আমি দেখেছি ওনার অবদান কেমন। তিনি যা ছিলেন সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। তিনি যখন খাবার খাইতে বসতেন, আমার সমাজের মধ্যে খাবার খাইলে বড় লোকের স্টেজ থাকে, আবার মাঝে মাঝে গরিবেও খাইতে বসে, আছে না নাই? সমাজ হিসাবে গরিবেও টেবিলে খাইতে বসে, আবার ম্যাক্সিমাম বড় লোকরা খাইতে বসে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাওয়া দাওয়া করতে বসতেন, তিনি বড় লোকের সঙ্গে বসতেন না, গরিবের সঙ্গে তিনি খাবার খাইতে বসতেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে দ্বীন ধর্ম প্রচার প্রসারে হককে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সব সময়, আমি প্রায় মাহফিলে বলি, মাইনাস নয় মাইনাস চাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মুসলমানদের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ আছে সবগুলোকে সমন্বয় কইরা তিনি মুমিন দুই দলের মধ্যে ইসলাহ করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক, কোন দিক দিয়া যামু ঘটনার তো অভাব নাই। এরপরে সরল ভাষায় বুঝাইয়া দিয়া যায়। অনেক ওয়াজে অনেক মানুষ ওয়া কথা বুঝবেন না, এই জন্য আমি সরল ভাষায় বলি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকটা যেমন ছিলেন তিনি মানবতার ফেরিওয়ালা, আরেক দিকটা তিনি ছিলেন জনবন্ধু, গরিবের বন্ধু। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের টেবিলে বসতেন, খাবার খাইতে বসতেন, তিনি সব সময় গরিবের নিয়ে জামাতের সাথে খাইতেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মানুষটা অনাহারের মুখের মধ্যে খাবার পৌঁছাইয়া দিত, যেই মানুষটা গরিবের মুখে খাবার পৌঁছাইয়া দিত, সেই মানুষটার মুখের ভিতরে যখন 20টা ডাইলা দিছি, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসা হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ভাই হঠাৎ করে কেন বুকের মধ্যে হাত দিছো? বড় ভাই ডাক দিয়া বলে, ভাই রে, আমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে রে, আমার বুকটা জ্বলা শুরু হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শুরু করলো, ভাই বড় দন রক্তের বাঁধন। আরে ভাই, পটিয়ার জমিনে ছনহরা যদি 3টা ভাই একসাথে থাকেন, সংসারটা বড় সুন্দর লাগবে। আর যদি আলাদা আলাদা হিংসা বিদ্বেষ করেন, সমাজে যেমন মূল্যবোধ কমে, আপনার সম্মান হানি হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কবুতরের জোড়ার মতো 2টা ভাই ছিল। একটা ভাই যখন বিদায় হয়ে যাইতেছে, তখন ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ভাই একটু নড়াচড়াটা একটু ঘুম করে, আমার নড়েন সিটটা। ও ভাই, কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি।
এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি ভাইহারা হো ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই মাল্লা হরে আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, ইমাম হাসান কে রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভাই ভরতন রক্তের বাদন দেখছেন নি আলামতরা, আমাদের ইতিহাসটা কেমন। আজকে বাংলাদেশে তাকে দেখেন সব চাইতে সুবিধা বঞ্চিত আহলে বাইতের প্রেমিকরা, কথা কন ঠিক কিনা? খেয়াল করে দেখেন, একটা বার নজর করে দেখেন, মুনাফিকরা চতুর্দিক দিয়ে বের দিয়া ফেলছে, কথা কন ঠিক কিনা কন? এরপর আমরা কিন্তু চিন্তিত না, আমরা টেনশন করি না, যার কেউ নাই তার কে আছি, আর জোরে বলো কে আছি। বন্ধু অনুরোধ কিনা বলি, মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না।
হুসাইনের দলে থাকবেন, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। ও বন্ধুরে, এমন টুটের ভিতরে কেমনে বিষটা ডাইলা দিল, তোদের বুকটা কি একটা বার কাঁপলো না? এমন গলার মধ্যে কেমন করে ছুরিটা চালাইলি, তোদের কি একবার ধর্মে ধরলো না রে? রোজ হাসার মে ক্যা জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাইবি? কথা বলেন ঠিক কিনা? ওহে কুফা বাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলেন কেন? দুইটা লাইট জ্বালায় আলু করে দেন, আলু বানাই দেন, দেখবেন ইমাম আলী মুকাম এখানে নজর দিয়ে ফেলছেন। একটু লাইট জ্বালিয়ে দিয়ে আমার সাথে সাথে দিল খুলে চোখ বন্ধ করে করে পড়বেন। ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, এসেছি মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে কে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। সবাই আল্লাহ জানে দারি, বাহাতর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সম मैं हो बुलाया गया हो, जे माथा झुका तो আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার। যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি,
এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে এই মুনাফিকি এখনো বর্তমানে আছে না নাই? হায় 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 হায়, দাড়ি টুপি দেখলেই বিশ্বাস করার সুযোগ আর নাই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। এজন্য রাসূল বলেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক তোমার সঙ্গে খাইবে, তোমার সঙ্গে ঘুরবে, তোমার সঙ্গে ফিরবে, সুযোগ পেলে তোমার গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরাই ফোন করেছিল, ফোন করে বলছিল হুজুর কেমন আছেন? হুজুর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর বলছেন কেন? কোন বলছেন যে আমরা হজে যাব। আপনি তো হজে নেন, আমরা আপনার সঙ্গে কথা বলবো। এই কথা বলে ঘরে ঢুকলো, ঢুকার পরে দরজা বন্ধ করলো, হাত পা বাঁধলো, ওই হুজুরের গলায় চালিয়ে দিল ছুরি। এরা কারা? এরা হলো ওই মুনাফিক। আর কাকে মেরেছে? আল্লামা শহীদ ফারুকীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই সুযোগ পেলে আপনাকে শেষ করে দিবে, সুযোগ পেলে আমাকেও শেষ করে দিবে। তাই বলি কি হকের ময়দান থেকে পলায়ন করা যাবে? মনে করেছে শহীদ ফারুককে মারলে সব শেষ, সব শেষ। আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, রক্তের কণিকা এইভাবে সাগরে ভাসতেছে, ভাসতে 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 সব সুন্নিদেরকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান পৌঁছাই দিয়েছে। কতক্ষণ ঠিক না বে ঠিক? ঢাকার অলিতে গলিতে সব সুন্নিরার দখলে ছিল। মারহাবা জোরে কোন? সুন্নিরা কি আর দুই থাকবো? এক থাকতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ফাগলারা 500 টাকা দিয়ে দে, মেয়েটার পাপ পনের দাম। আল্লাহু আকবার জোরে কোন? এটা কি হিংসা না ভালোবাসা? ভালোবাসা কি কেজি ধরে কিনা যায়? এখানে বসে বসে ইয়া হুসাইন বলতেছি, শাহ হুসাইন বলতেছি, বাদশাহ হুসাইন বলতেছি, এগুলা কিন্তু শুধুমাত্র টাকার কেনা না, এগুলা মনের থেকে, মনের অভিলাষ। হতে পারি বাংলাদেশে, কিন্তু সালাম পৌঁছাই দিছি ইমামে আলী মুকামের কদমে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আছি বাংলাদেশে, সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন, আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আপনি জানেন না ইতিহাস? ইতিহাস তো জানেন না। ওই কারবালার জমিন নয়, বহু যুদ্ধের ময়দানে মা বোনরা শাড়ি কাপড় খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বায়তের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে চলে গেছে। এমন ইতিহাস আমাদের আছে না নাই? এই দেশে দেখবেন যখন মাহফিল হয়, মা বোনরা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে, করে না? অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে। আর আমি গুনাহগারের প্রতি তাদের অনেক দোয়া আছে। অনেক মা বোনরা ঘরে বসে বসে বলে, এই ছেলেটা কার ছেলে গো? বসে বসে দোয়া করে। কেন জানেন? কারণ মা চাচিরার দিলটা অনেক নরম হয়, এরা পাঞ্জাতনকে দিল থেকে ভালোবাসে। ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা বোনদের পক্ষ থেকে, যার নাম হলো সুমাইয়া। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকের ওয়াজ থেকে কথা একটাই, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। মুনাফিকদের সঙ্গে আমরা চলবো। মুনাফিকরা জাহান্নামের উপরে না নিচে? আর উপরে না নিচে? এই জন্য আমরা মুনাফিকি করব না। আমরা হাসান হুসাইনের সঙ্গে আসি না নাই?
তাদেরকে ভালোবাসা কি শুধুমাত্র নবীর সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহকে বন্ধু আপনি বলে দিন, রাসূল বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। যুদ্ধের ময়দানে অনেক রক্ত জড়িয়েছে, সেই রক্তের বিনিময়ে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার পূর্বে আমার এক বন্ধু, খুদে বন্ধু না কি যুবক বন্ধু জানি না, গজল গাইছিলেন কে না, আদিব, অনেক সুন্দর কারবালার মানকাবাত পড়ছিলেন, খুব ভালো লাগছে। আমিও পড়ি, শুনবেন আপনারা? কি কষ্ট হবে আপনাদের? আমি শুরু থেকে ভূমিকা থেকে ওয়াজ শুরু করেছিলাম। আমি কি ডানে বামে গিয়েছি? যখনই গাছের গোড়ায় পানি দেয় গাছ সতেজ হয়। ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যখনই দেখবেন বাতিল মাথা চারা দিয়ে দিয়ে এমন ভাবে উঠতেছে, হঠাৎ করে দেখবেন হুসাইনি তীরন্দাজ মাঠে মোকাবেলার জন্য নেমে গেছে। কথা বলেন ঠিক কি না? নেমে গেছেই বলেই তো উহুদ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো খন্দক হয়েছে, নেমে গেছে বলেই তো তায়েফ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো হুনাইন হয়েছে, নেমে গেছে বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন ঠিক কি না বলেন? ভাইরা আমার, আমরা আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত এমন ভাবে রাখবো, ধ্যানে, খেয়ালে, তনে, মনে, জানে, মালে সবকিছু কুরবান দিয়া আমরা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করব। আমার কথায় কে কে একমত হাত তোলেন? যেটা হাত তুলবে না দইরা নিয়ে আসেন। নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যুবক ভাইরা, এই মুহূর্তে যদি ডাক আসে ওই ইয়াজিদদের সঙ্গে জিহাদ করতে হবে, রাজি আছো না নাই? আমার পোলাপানগুলো কোথায়? যুবকগুলা কোথায়? ডাক আছে, গেছিল না? হ্যাঁ, আবার ডাক দিলে যাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি না নাই? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কি না বলো? আমরা তন মন জীবন দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি। আমাদেরকে লাল চক্ষু দেখায়া কোনো লাভ নাই, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না বলেন? বলবো বাবা, আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? আমি কি দলিলের বাইরে, যুক্তির বাইরে, প্রেমের বাহিরে কথা বলছি? আমি শুরু থেকে ওয়াজ ধরেছি কেন, রাত্রটা অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রতিদিন মাহফিল হলে আপনাদের ক্লান্তি লাগতে পারে, আর আপনারা তো অনেক ক্লান্ত। আর তাহিরিকে দেখলে তো সারা রাত, তাহিরি হুজুরে দেখলে তো আপনারা সারা রাতই শুনতে চান, কিন্তু আমার তো সময় নাই। আমাকে আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল। আপনারা কেমন প্রেমিক দেখেন, আমি কত কষ্ট করে চলে আসছি। আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল। মাহফিল শেষ করে আবার পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম। আপনারা আমাকে কিনে নিয়েছেন। চট্টগ্রামে আসলে ভালো লাগে, কারণ ওরা দিল থেকে তাহিরি হুজুরকে মহব্বত করে। আবার কিছু লোক আছে জলে আছে আছে, ওই যে মুনাফিক, ইতিওয়ার শিখছো, খবর নিয়ে দেখো এখানে মুনাফিক আছে। মুনাফিক কি লন্ডন থেকে আসবে নাকি? এই মুনাফিক সনহারাতে বহুত আছে। এই মাহফিল যেন বৃষ্টিতে বাইশা যায়, এরা দোয়া করে, তুফান আমার জন্য দোয়া করে, কিন্তু এরা বুঝে না যে তুফান আসুক, জ্বর আসুক, বাদলা আসুক, বৃষ্টি আসুক, বাধা আসুক, সুন্নিরা কখনো পিছপা হবে না। হাত তুলে বলো ঠিক কি না বলো? ওরা জানে না, ওরা জানে না সুন্নিরা যে কি জিনিস, এটাই তো ওরা জানে না। সুন্নি মানে নবীর প্রেমিক।
সুন্নি মানি আহলে বাইত রাসূলের প্রেমিক, সুন্নি মানি ওলি প্রেমিক। দেখো না মাজার যখন আক্রমণ করছে সুন্নিরা তখন হুঙ্কার দিয়ে মাঠে নেমে গেছে। এখন কি আছে? একটা মিস কল দিছি 26 তারিখ, এক মিস কলে সারা দেশ কাঁপতেছে। যখন কল দিব তখন খবর হইব, আসুক যে সময় মতো আসুক, পাওয়াই দিব ইনশাল্লাহ, পাওয়াই দিব ইনশাল্লাহ। সুন্নিরা কি আর বুঝার বাকি আছে? কোন দিক দিয়ে যাইবেন আর বুঝার বাকি আছে? যারা মাজার ভাঙ্গে এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যারা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গে সম্পর্ক আছে, যারা ইসলামের অপব্যাখ্যা করে এদের সঙ্গে সম্পর্ক আছে। একটা ইসলামের জন্য রাজনীতি, আর একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা যা করি সব ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য করি। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন কারবালার ময়দানে হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা রক্ত দিব। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ টভিযোগ, মামলা টামলা এবারে কে চালাইছে, মানে ইচ্ছা মতে দিচ্ছে। আমার দিলেও আমি ভয় পাই না। আমি বলছি আমার নসিবে জেল থাকলে জেল হবে, আমার নসিবে ফাঁসি থাকলে ফাঁসি হবে। আমার যখন মরণ হবে কেউ আমাকে আটকে রাখতে পারবে? আমি মরণ নিয়ে চিন্তা করবো কেন? আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আজকে ওয়াজ করতেছি, মনে মনে ভাবতেছি এই রাত্রটা আমার শেষ রাত্র, আর আমার মৃত্যুটা ওইভাবে হোক আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে করতে আমার মৃত্যু হোক। বাবা আপনারা কথা বলতেছেন, মদিনা যেতে চান? ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে চান? মৌলা আলী হায়দার কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারক জিয়ারত করতে চান? শুধু চেতে থাকেন, যদি চাইতে থাকেন, তৌফিক না থাকলে ঘরে বসে পেয়ে যাবেন। বুঝেন নাই? চাইতে থাকেন, নসিবে না থাকলে যাওয়া, ঘরে বসেও হয়ে যাবে দেখা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা গুছিয়েছেন, তাদের জন্য দোয়া করতে চাই কি চাই না? এই মাহফিল আজীবন চলো, কিয়ামত পর্যন্ত চলো, আমরা চাই কি চাই না? বিদায় বেলায় দুইটা কথা বলবো। ইমামে আলী মুকামের মাথা মোবারকটা পাথরের উপরে রেখে ওরা নেশা করেছিল, ইয়েজিদের নেশা করেছিল। আমরা কি নেশা করব? আরো যে নেশা করব? আমার দেশের অনেক মানুষ ইয়েজিদরে কই রহমাতুল্লাহ আলাই, জুতাটা দুইটা বাড়ি দেন লাগেনি। যারা ইয়েজিদরে রহমাতুল্লাহ আলাই বলে, এদের ঈমান কি আছে না গেছে? মুখে দাড়ি আছে, নামাজ, এরপরও এজিদ প্রীতি, এজিদ প্রীতি। যারা এজিদের ব্যাপারে কথা বলতে বলে কয় এজিদে সরাসরি মাঠে তো ছিল না। রোহিঙ্গা গুলা কয় কি? বাপের বেটা হইলে আমার সামনে আয়া কো, সামনে আয়া কো, দেখি কেমনে প্রমাণ করবা ইয়াজিদের ব্যাপারে। নিঃসন্দেহে প্রমাণ করে দিব ইয়াজিদ বেঈমান। কথা বলেন ঠিক কি না বলেন? ইয়াজিদ লম্পট, ইয়াজিদ নেশাখোর, ইয়াজিদ চরিত্রহীন, ইয়াজিদ বেনামাজি, ইয়াজিদ বেঈমান। কথা বলেন ঠিক কি না বলেন? ইয়াজিদ এই একটা কথা বলছি তো, একবারে ইয়াজিদ বলাৎকারী, এইবার আমার চাইতে আরো বেশি গরম। ঠিক আছে কিনা বলেন? এই জন্য এজিদের পক্ষে সুন্নিরা, যারা তাদের এজিদের পক্ষ নেই তাদের সঙ্গে সুন্নিরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম দুইটা কথা বলবো, কষ্ট হবে আপনাদের? একটু বলি। এক নাম্বার, কি কর হ্যাঁ আরো 1 ঘন্টা, তুমি তো হইলে আশেকে বেবস। যতটুকু কথা বলছি আমার মনে হয় আমার কথা আপনারা বুঝছেন। পৃথিবীর সব একদিকে, আহলে বায়াত আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাদেরকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসতেই হবে। যাদেরকে না বাসলে মুমিন হওয়া যায় না। ইমামে আলী মুকাম আর আহলে বায়াতের মহব্বত যারা করে তারা মুমিন। আর এই আহলে বায়াতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তারা মুনাফিক, বেঈমান। কথা বলতে কিছু লোক আছে না চেহারা কালো হয়ে যায়,
আর আমরা যখন গান গাই, গাইতাম না একটা গান, পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। ঠিক কি না বলো? শান্তি লাগেনি? আরো এমন গাট্টি গাট্টি পরিমাণ এই সিনার মধ্যে আছে, শুধু বললে ভালোই লাগে, কিন্তু সব প্রত্যাশায় একটাই, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন আমরা জান্নাতে থাকতে পারি। এই যে এত লাইটিং, এত খরচ, এত কিছু করেন, সবগুলা কি ফাইল হইতেছে না মনে করেন? আমার দেশে কিছু মুসল্লি আছে, দেখবেন মুহররম মাস আসলে কারবালার ওয়াজও মুখ দিয়ে বের হয় না, ইমাম আহলে বাইতের ওয়াজও করে না, ওয়াজ শুনলে আরো চেহারা মলিন করে ফেলে, তাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। আমরা চোখ দিয়ে দেখব তাদেরকে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আরেকটা, ওই দুইটা কথা বলছিলাম, আপনারা ডান বাম কথা বলবেন না। এক নম্বর কথা হলো এজিদ নেশাখোর। আজকের সোহাদে কারবালার মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করব, আমরা নেশা করব না। এটা কিন্তু কমিটমেন্ট, এটা কিন্তু ওয়াদা। কথা ওয়াদা, হাত তোলেন কেন? ওয়াদা, এই জোরে ওয়াদা, নেশা করব। বলবেন বন্ধ। কি নেশা? ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ। ইদানিং সুদের ওয়াজ কেউ করে না, ডরা 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 ডরা, ঠিক না? আমার সুদের ওয়াজ করতে এত মজা লাগে। হ্যাঁ, সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আমার একজনে ফোন দিয়ে, হুজুর এই মুহূর্তে আপাতত সুদের ওয়াজটা কইরেন না। আমি আপাতত কি বুঝলাম না, বাইঙ্গা কোন দেশের পরিস্থিতি বেশি ভালো না। আমি কই তুমি হইলা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ঠিক কিনা বলেন? তুমি হারামকে হালাল বলতে পারো, কিন্তু আমি হারামকে হালাল বলতে পারবো? সুদ চলবে না বন্ধ, ঘুষ চলবে না বন্ধ। আমি আরেকটা কথা বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে তীরের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। কন্যাকে লেগে বলেন ইনশাআল্লাহ নামাজ চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, গাঞ্জা, কি বলছে চলবে? হারাম খাবো, হালাল ছাড়বো, বাস ওয়াজ আর লাগবে না। ওয়াজ যা হওয়ার হয়ে গেছে, মানলে মুমিন, না মানলে কমিন। কথা কোন ঠিক কিনা? আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া নবী, Habibi say